আসসালামু আলাইকুম গাইস, দেশামণি চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। তো দেখতে পাচ্ছেন একটি সুন্দর কাগজের ফুল। তো এরকম ফুল যদি বানাতে চান তাহলে ভিডিওটি দেখতে থাকুন। তো এই যে আমি শুরুতে নিয়ে নিলাম চারটি রঙিন পেপার, দুটি সবুজ আর দুটি লাল, একটি আটা, একটি দইয়ের খোসা আর একটি সিজার মানে কেচি যেটাকে বলি। তো কাগজগুলো এভাবে ভাঁজ করে নেবেন, এভাবে ভাঁজ করে নিতে থাকবেন, এপিঠ ওপিঠ দুই দিকে ভাঁজ করবেন। তো ভাঁজ করানো হয়ে যাওয়ার পর এটাকে আবার সিজার দিয়ে কাটতে হবে, সেই জন্য সমানভাবে সোজা করে ভাঁজ করে নিতে হবে। তো এই যে দেখতে থাকুন, এই যে এরকম সোজা করে ভাঁজ করে নেওয়ার পর এই যেভাবে কাটতে হবে, সোজা করে কাটতে হবে। তো আমি সবগুলো কেটে আপনাদেরকে দেখাচ্ছি। তো এই যে সবগুলো কেটে নিয়েছি, কেটে নেওয়ার পর এই যে আবার এদিকে এভাবে ভাঁজ করতে হবে, যে সুন্দর করে ভাঁজ করার পর আবার এই যে কাটতে হবে। তো সবগুলো কেটে দেখালাম, এই যে দেখুন সবগুলো কেটে নিয়েছি। এবার ভাঁজ করে এদিকে একটা ভাঁজ করে আরেকটা ভাঁজ দিয়ে তো ঠিক সুন্দরভাবে গোল করে কাটতে হবে, বাঁকা করা যাবে না, সুন্দর করে গোল করে কাটতে হবে। এই যে এই কোনাটা একটু কেটে নেব। এই যে সুন্দরভাবে গোল করে কাটার পর এই দেখুন ফুলের পাপড়ি কিন্তু হয়ে গেছে। তো এইভাবে আমি সব ফুলের পাপড়িগুলো বানিয়ে আপনাদেরকে তারপর দেখাচ্ছি। এই যে দেখুন আমার সব পাপড়িগুলো রেডি হয়েছে। এবার কাটতে হবে। এই যে প্রথমে একটা পাপড়ি কাটবেন, এই যে প্রথমে একটা পাপড়ি কাটবেন, তারপরেরটা আবার দুইটা পাপড়ি কাটতে হবে। এই যে দেখতে থাকুন, হ্যাঁ ঠিক এভাবে কাটতে থাকবেন। 3 নম্বরটায় 3টা পাপড়ি কাটবেন, 3 নম্বরটায় 3টা পাপড়ি কাটবেন। তো এভাবে সিরিয়াল ধরে কাটতে হবে। 4 নম্বরে 4টা পাপড়ি কাটা যাবে। এভাবে কাটতে থাকবেন। দেখুন 5 নম্বরে 5টা পাপড়ি কেটে নেব। এই দেখুন এই যে এভাবে কাটতে থাকবেন। এই যে এভাবে কাটতে কাটতে তারপরে যে আমি যেহেতু এটা করব চামচ দিয়ে, তো আপনারা যে কিছু দিয়ে করতে পারেন, আমি চামচ নিয়েছি। এই যেভাবে পাপড়িগুলো মানে নিচের দিকে গোল করে দেব, তাহলে একটা ফুলের মতো পাপড়ির মতো একটা সিস্টেম চলে আসবে। তো সবগুলো আমি যে রেডি করে নিয়েছি, এবার এখানে একটু আটা লাগাবো। তো এই যে দেখুন আমি এই আটা ব্যবহার করছি, আপনারা যেই আটা মন চায় সেই আটা ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই, কাগজের আটা। তো এই যে এইভাবে লাগিয়ে নেবেন, আমি সবগুলো লাগিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো এই যে আমি সবগুলো লাগালাম, সবগুলোতে আটা লাগার পর আপনাদেরকে দেখাচ্ছি। তো এই যে এখন এগুলো একটার পর একটা মানে জোড়া লাগাতে হবে। তো দেখতে থাকুন আসলে কিভাবে জোড়া লাগাবেন। এই যে ঠিক এভাবে আটা দিয়ে এভাবে সবগুলো জোড়া লাগাতে হবে। তো আমি এমনি লাগিয়ে দেখালাম, তো এখন আমি আটা দিয়ে লাগাবো। এই যে এখানে একটু ভালোভাবে একটু আটা লাগিয়ে নেবেন, তার উপর একটা পাপড়ি দিবেন, দেওয়ার পর আবার একটু আটা লাগিয়ে নেবেন, এভাবে সবগুলো লাগাবেন। তো আমি লাগিয়ে নিয়েছি, এখন লাস্টের 2-3টা আমি লাগা দেখাবো, না হলে আবার ভিডিওটা বেশি লং হয়ে যাবে। তো এই জন্যই এই যে দেখুন এভাবে আটা লাগিয়ে নেবেন সিরিয়াল বাই সিরিয়াল। এই যে লাগিয়ে ভালো করে জাতা দিয়ে লাগিয়ে নেবেন। আসলে যারা যারা শিখতেছেন একটু তো ধৈর্য ধরে দেখতে হবে, যদি না দেখেন তাহলে তো আর বানাতে পারবেন না। তো এই জন্য একটু ধৈর্য ধরে ভিডিওটি দেখতে থাকুন। এই যে ফুলটি কিন্তু আমার রেডি হয়ে গেছে, এখন সব ফুলগুলো বানিয়ে তারপর দেখাবো। এই যে আমার 4-5টা কিন্তু ফুল বানিয়েছি। তো এখন এই যে এটা কিন্তু ফুলের কলির জন্য, এটা একটা পাপড়ি আবার আমি কেটে নিলাম, এটা দিয়ে আমি কলি বানাবো। তো একটু আটা লাগিয়ে নিলাম যাতে খুলে না যায়। তো এই যে এটা কিন্তু কলি বানাবো। হ্যাঁ, এখন আমি এই যে দেখুন এভাবে চিকন করে কেটে নিচ্ছি। দেখুন কিভাবে চিকন চিকন করে কেটে নিলাম। এখন একটু মানে সাইজ মোতাবেক কাটবো। তো এগুলো দিয়ে আসলে পাতা বানাতে হবে, পাতা, ফুলের যে পাতাগুলো বানাবো। এই যে দেখুন সুন্দর করে কাটতে হবে গোল করে, তেরা বেঁকা করলে কিন্তু হবে না, তার পাতার সাইজটা খারাপ দেখা যাবে। এখন এভাবে কুচি কুচি করে কাটতে হবে, কুচি কুচি করে কাটতে হবে। দেখুন ভালো করে এইভাবে আসলে কুচি কুচি করে
কাটার পর পাতা রেডি হয়ে যাবে। যত ভালো করে কাটবেন পাতাটা আসলে তত সুন্দর দেখা যাবে। তো এই দেখুন আমি কেটে নিলাম। তো এখন এটাকে এই টুকরোগুলো ছাড়িয়ে ছাড়িয়ে দিচ্ছি। তো এই যে দেখুন আমার কিন্তু এখন পাতা কিন্তু হয়ে গেছে। এই যে দেখুন সুন্দর একটি কিন্তু পাতা হয়ে গেছে। এখন সব পাতা বানানোর পর আপনাদেরকে দেখাচ্ছি। তো এই যে আমার কিন্তু সব পাতা রেডি। তো এখন এই যে এটা আবার কেটে নিচ্ছি। এটা দিয়ে এখন গাছের কিন্তু ওই যে ডালগুলা বানাতে হবে, গাছের ডালপালা। তো এইভাবে মুড়িয়ে নেবেন, সুন্দর করে চিকন করে মুড়িয়ে নেবেন। মুড়িয়ে নেওয়ার পর এখানকার একটু আটা দিতে হবে। এই যে এখানে একটু আটা ভালোভাবে লাগাবেন যাতে এটা খুলে না যায়। সুন্দর করে আমি লাগিয়ে নিচ্ছি। তো এই যে এভাবে মুড়িয়ে দেবেন। আমি এখন এইভাবে সবগুলো মুড়িয়ে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। এই যে আমি সবগুলো কিন্তু রেডি করে নিয়েছি। তো এখন করবেন কি, এভাবে চেকবা করে দিবেন, চেকবা করে এদিকে কাইট করে দিবেন। এই যে এইভাবে চেকবা করে দিবেন, একটু বাঁকা করে দিবেন, তাহলে ডালপালাগুলো সুন্দর দেখা যাবে। একটা সোজা রাখবেন। এই যে আমি একটা কিন্তু সোজা রেখেছি, সবগুলো বেঁকা করেছি, একটা কিন্তু সোজা রেখেছি। তো এখন এখানে আমি একটু টেপ দিয়ে মুড়িয়ে দেব, যেহেতু এটা মোটা হয়েছে, এখানে আটা ঠিক মতো লাগবে না, তাই আমি এখানে টেপ দিয়ে মুড়িয়ে দিলাম ডালপালাগুলো। এভাবে আমি সব ডালপালায় যে লাগিয়ে নিলাম। এখন এই মাথা কেটে কেটে একটু করে সোজা করে নেব, এই মাথাগুলো একটু করে কেটে কেটে সোজা করে নেব। সোজা করানো হয়ে গেলে এখান দিয়ে একটু আমাকে ফাড়তে হবে, এখান দিয়ে একটু ফাইরা তারপর ফুলটা লাগাতে হবে। তো এই যে এই ঠিক এভাবে ফাড়িয়ে নেবেন। দেখুন ফাড়িয়ে নেওয়ার পর এখানে আটা লাগাবেন ভালোভাবে। এই দেখেন আমি লাগাচ্ছি, সুন্দরভাবে আটা লাগিয়ে নেবেন। নেওয়ার পর এই ফুলের পিছনে একটু আটা লাগিয়ে এটা এখন ওখানে লাগিয়ে দেব। এই যে ঠিক এভাবে লাগিয়ে দেবেন। এই দেখুন আমি এখন সবগুলো ফুল এভাবে লাগিয়ে তারপর দেখাচ্ছি। এই যে দেখুন আমার কিন্তু সবগুলো ফুল লাগানো হয়ে গেছে, কলিগুলো লাগিয়ে দিছি। তো এখন আমি পাতা লাগাবো। এই যে একটু আটা লাগিয়ে নিলাম পাতাতে। তো এই যে ডালপালার মধ্যে এখন আমি এই পাতা সুন্দরভাবে লাগিয়ে দিলাম। এই দেখুন সুন্দর করে পাতা, সব পাতাগুলো লাগিয়ে দিলাম। তো এই যে আমার কিন্তু পাতা লাগানো প্রায় শেষ, ফুল লাগানো শেষ, আমার ফুলের কাজ কিন্তু শেষ। এখন এই যে দইয়ের একটু ছোট্ট ঘটির মধ্যে আমি বালু নিয়ে নিয়েছি, এখানে এখন ফুলটা রাখবো। তো এটাই যে কোনাগুলো সুন্দর গোল করে কেটে নেবেন, মাপ দেওয়ার পর কোনাগুলো সুন্দর গোল করে কেটে নেবেন। হ্যাঁ, কেটে নেওয়ার পর এটা এখন মাঝখানে একটা ফুটো করতে হবে। তো আমি এই যে ফুটো করব, মুড়িয়ে নিয়ে মাঝখানে কেটে ফুটো করলাম আর কি। তো এই যে ফুটো করার পর এখানে বগল দিয়ে দিয়ে একটু করে আটা লাগিয়ে নিচ্ছি। সুন্দর করে একটু করে আটা লাগাবেন বগল দিয়ে, যেমনটা আমি লাগিয়ে নিচ্ছি। নেওয়ার পর এটা এভাবে আটকিয়ে দেব সুন্দর করে। আটকিয়ে দেওয়ার পর এখন ফুলটা এখানে যে লাগিয়ে দিলাম। এই যে দেখুন আমার কিন্তু ফুলদানি রেডি হয়ে গেছে, সুন্দর একটা কাগজের ফুল কিন্তু আবার তৈরি হয়ে গেছে। তো আসলে এভাবে ভিডিওতে দেখালে তো তেমন একটা ভালো আসে না, আমি ছবি তুলে দিয়ে দিচ্ছি আপনাদেরকে, দেখুন কেমন হয়েছে। তো কেমন হয়েছে আর কিরকম ভিডিও পছন্দ অবশ্যই কমেন্ট করে আপনারা জানাবেন। ধন্যবাদ।